শুধু দিতে চায় हर गोरी ने देने को तैयार है जो ना मांगे उससे तू बेजार है আমার জিলহজ মাস যেহেতু আসতেছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আরেকটা আমল আছে যারা মনে করেন কুরবানি দিবেন যাদের মনে ইচ্ছা আছে আমি কুরবানি দিব তারা যেন 1 তারিখের আগে তাদের অবাঞ্ছিত পশমগুলো হাতের নখগুলো সবগুলো কেটে ফেলে 1 তারিখের পর থেকে যেন আর না কাটে 10 তারিখ পর্যন্ত ঈদের নামাজ শেষ পরবর্তীতে কাটো মাথার চুল 1 থেকে 10 তারিখের পর্যন্ত যেন না কাটে এরপরে দাড়ি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেন না কাটে পরে কাটতারবো ওইটার মাসলা ভিন্ন কিয়ামত পর্যন্ত কাটতো না ভাইরা আমার যারা কুরবানি দিবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা নখ না কাটে তার শরীরের পশমগুলো যেন না কাটে তাহলে আল্লাহ তাআলা কি দিবেন ওই হাজী সাহেবরা ওই আমলটা করে ওই হাজী সাহেবরা হজ করা অবস্থায় তারা যেই সবের ভাগী হইতো আল্লাহ তোমার আমল নামায় সেই সব আমল নামায় দিবেন এখন বলবেন হুজুর আমরা তো অনেকেই কুরবানি দিব না আমরা কি সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই এত টাকা কেমনে পাবো কেমনে কুরবানি দিব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে যদি টাকা না থাকে কুরবানি নাও দিতে পারো তবু তোমরাও তোমাদের আঙ্গুলের নখগুলো কাইজো না তোমরাও শরীরের পশমগুলো কাইজো না তোমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাইজো না ওই কাটা থেকে বিরত থাকো আল্লাহর কাছে আশা করা যায় তোমাদেরকে আল্লাহ সব দিবেন আশা করা যায় এজন্য ভাইরা আমার এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলুন তো দেখি সময়ের দাম আছে না নাই কাজে লাগাবো তো ইনশাআল্লাহ কুরবানির প্রস্তুতি নিতে যাই আর নামাজ ছাইরা দিব তো ইনশাআল্লাহ নাকি নামাজ ছাড়বো না কুরবানির প্রস্তুতি নিতে যাও নামাজ ছাড়বো না কুরবানির গোশত বন্টন করতে যাও নামাজ ছাড়বো না কোন সময় নামাজ ছাড়ার কোনো সুযোগ দেয় নাই কোন সময় নামাজ ছাড়ার কোনো সুযোগ দেয় নাই